বিগত কিছুদিন পূর্বে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে অনলাইনে আবেদনপত্র সংগ্রহের কাজ শুরু হয়। তবে মাঝপথে বিপত্তি দেখা দিলে দপ্তরের তরফ থেকে দাবি করা হয়েছে টেকনিক্যাল কারণে যারা যারা জমা করেছিলেন সকলের রেকর্ড সার্ভার থেকে মুছে গেছে। এরপর আবারও 7 দিনের জন্য এই প্রক্রিয়া চালু হয়। এইভাবে অনলাইনে প্রথমে একবার জমা নেওয়ার এরপর সার্ভার প্রবলেমের পরিপ্রেক্ষিতে পুনরায় জমা নেওয়ার কাজ শুরু হওয়ার বিষয় নিয়ে প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের ডাইরেক্টরের কার্যালয়ে উপস্থিত হয়ে গোটা বিষয়ে নিজেদের দাবি উত্থাপন করেন। মূলত সংগঠনের দাবি হচ্ছে এই 7 দিনের সময়সীমার মধ্যে একটা বিরাট অংশের চাকরি প্রত্যাশীরা নানান কারণে অনলাইনে জমা করতে পারছেন না। এক্ষেত্রে জমা করার সময়সীমা বাড়ানোর দাবি করা সহ অফলাইনে যাতে জমা নেওয়ার ব্যবস্থা করা হয়, এই ব্যাপারেও আজকে দাবি সামনে এসেছে। পাশাপাশি প্রসঙ্গক্রমে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা দাবি করেছেন, বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে এর থেকে বেশি আর কিছু প্রত্যাশা করা যায় না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল, যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাডের জন্য 39টা পোস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজের জন্য 27টা পোস্ট, আর অপটিমেট্রিক্সের জন্য 19টা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন। কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন পূর্বেই, তার কিছুদিন পরে যখন মোটামুটি 20-25 হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল, তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে লিখেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার, মানে যেখানে এই লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজে রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুসের জন্য সবাই যে বায়োডাটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না। আশ্চর্যকর ব্যাপার, এত বড় একটা দপ্তর, এত বড় একটা সাইট, সেটা ক্র্যাশ করে গেছে। এবং তারপরে 7 দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয়। কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে, অনেক লোক রিসাবমিট করেছেন, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রেজিস্ট্রেশন করতে চেয়েছে, তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি। আমাদের দাবি একটাই থাকবে যে আরও 7 দিনের টাইম যাতে দেওয়া হয় এবং এখানে এই দপ্তরের ভেতরে যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয়। যারা যারা করতে পারছে না, যাদের সার্ভার প্রবলেম আসছে এই সাইটে, এই সার্ভার প্রবলেম যাতে না হয়, অতি সত্বর যাতে এটাকে ঠিক করা হয় এবং তারপরে আরও 7 দিন বাড়িয়ে এবং এখানেও যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয়, যার দরুন ছেলেমেয়েদের জন্য ইজি হবে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং খুব লজ্জাস্কর ব্যাপার যে এত বড় একটা সাইট যেখানে 20-25 হাজার ছেলে পরীক্ষার রেজিস্টার করেছে জবের জন্য, সেই সাইটটাই ভ্যানিশ হয়ে গেছে। এবং আমরা এর থেকে বেশি আর কি আশা করতে পারবো এই সরকারের থেকে। এবং তাই সবাই স্বার্থে, যুবক যুবতীরা যেখানে চাকরির জন্য হাহাকার, তাদের স্বার্থে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজকে হেলথ ডিপার্টমেন্ট ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে এসছে এবং আমরা ওনার কাছে দাবি রাখি।